নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি। আর আজকে আপনাদের সঙ্গে একটা হেলদি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা সাউথের রেসিপি। আর সাউথের রেসিপি মানেই হচ্ছে কারি পাতা। কারি পাতা লাগবেই লাগবে। আমরা সবসময় তো ভাত, রুটি, মুড়ি এই সবগুলি আমাদের প্রধান খাদ্য, এগুলিই খাই। তার মাঝে মাঝে যদি একটু ডাল জাতীয় কিছু খাবার খাওয়া যায়, যেটাতে পেটটাও ভার থাকবে, অথচ শরীরের পক্ষেও ভালো, একদম কম তেল দিয়ে জিনিসটা রান্না হয়, আর মশলাও কিন্তু খুব একটা বেশি লাগে না। তাহলে চলুন রান্নাবান্না শুরু করি। তার আগে কারি পাতাটাকে তুলে নিই। এই দেখো বুবলু, এই কারি পাতাগুলো কি সুন্দর হয়েছে, কচি কচি। মা শিখিয়ে দিচ্ছে কিরকম করে কারি পাতা তুলতে হয়। দেখো এইখানটা ধরো, ধরে এই ফুট করে ভেঙে নিতে হবে। এটা ভাঙো, তুমি ভাঙো নিচের দিকে। এই এই আমাকে দেখুন, বুবলু আমাকে বলছে তুমি ধরো, আমি একটা একটা করে তুলে দিচ্ছি। বাহ, ভেরি গুড। হ্যাঁ, ফুট করে ভেঙে নিতে হবে। যেখানটা ভাঙো, এই এই দেখো ভেঙে গেল। হ্যাঁ, বাহ, ভেরি গুড। আর লাগবে না, আর নয়, আর নয়, হয়েছে হয়েছে হয়েছে। সব নয়, আবার তো অন্য কোনো রেসিপিতে লাগবে। এসো, হয়ে যাবে আমাদের। আর তোমার চশমা? আমাকে ধরতে পারি না, আমি ধরবো ধরবো। তুমি দৌড়ে চলে গেছো আর আমাকে ধরতে হবে ছুটে গিয়ে। এই যে ধরে ফেলেছি। হ্যাঁ, ধরে ফেলেছি তো। হবে হবে, পরে পরে আস্তে আস্তে হবে, সব একবারে করতে পারিনি রং। বুবলু সোনা পেঁয়াজ ছাড়াতে বসে গেছে। এই 3টে পেঁয়াজই হয়ে যাবে, ঠিক আছে? আমি আলুগুলো কাটি, তুমি পেঁয়াজটা ছাড়িয়ে দাও। গতকালের আনা বাজার থেকে ধনে পাতা, দেখুন একদিনের মধ্যেই কেমন শুকিয়ে গেছে। আজকে আমার অল্প লাগবে, এতেই হয়ে যাবে। যে রেসিপিটা করছি তার জন্য আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। সবকিছু কাটা হয়ে গেছে, এবার ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তার জন্য আমার এই যন্ত্র তো আছে। প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটাকে কুচিয়ে নেব। দেখুন কত ছোট ছোট করে কুচোনো হয়ে গেল। এবার পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। পেঁয়াজটা একদম এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দেড়শো গ্রাম বিউলির ডালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা ভিজে বড় বড় হয়ে ফুলে গেছে। এখন ডালটা বেটে নেব। ডালটা একবার বেটে মিহি হয়নি, দুবার বাটতে হয়েছে, তবে এরকম মিহি হয়েছে। একেবারে মিহি করে বাটতে হবে ডালটা। সব ডালটা বাটা হয়ে গেছে। আর প্লেট থেকে এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি, ফেটাতে সুবিধা হবে। লবণ, মিনিট 5 সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে যত ফেটানো হবে বড়াগুলো তত ভালো ফুলবে। 5 মিনিট ডালটাকে এইভাবে ফেটানোর পর যখন এরকম ঘোরাবেন না, বুঝতে পারবেন যে হালকা হালকা লাগছে। ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা চেক করার জন্য আমি বাটিতে একটু জল নিয়ে একটু ডাল বাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন ভেসে উঠেছে। এরকম ভেসে উঠলে জানবেন ডালটা ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। আজকে উনানটা এক চান্সে ধরে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কালো সরষে, গোটা জিরে, দিচ্ছি হিং। এবার দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো। আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিচ্ছি কুচোনো আলু। 2 থেকে 3 মিনিট আলুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
লবণ, লবণটা দেওয়ার পর আরও মিনিট 2 ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 2টো টমেটোকে বেটে নিয়েছি। লবণটা দেওয়ার পর আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাকে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যা জল দেওয়ার প্রথমেই একটু বেশি করে জলটা দিয়ে দিতে হবে। দেখুন আমি 1.5 মগ মতো জল দিয়েছি। ফুটে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে দেব। অল্প একটু তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তা থেকে যে কাঠটা বেরিয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সাম্বার মশলা। আবারও ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা ফেটিয়ে নিয়েছিলাম, এই ডাল থেকে এবার অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোট বড়া ছেড়ে দিচ্ছি। এই সময় জালটা একটু জোরে থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। আর দেখুন বড়াগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর এখনো কিন্তু ওপরে ভেসে উঠেছে। আর একটু আমাকে জাল করতে হবে। এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আরো মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেব। এখন ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখুন যখন বড়াগুলো দিয়েছিলাম তখন বড়াগুলো সব ওপরে ভাসছিল। আস্তে আস্তে সিদ্ধ হওয়ার পর ঝোলটা টেনে নিয়ে একদম ডুবে গেছে। ঠিক এই রকম হতে হবে। আর এই দেখুন ঝোলটাও আস্তে আস্তে ঘন হয়ে গেছে। তো এইরকমই একটু ঘন রেখে নামিয়ে নিতে হবে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বর্ণিতা বাড়িতে আছে আর সবসময় শুধু বলছে মা একটু অন্যরকম কিছু বানাও, একটু মুখরোচক কিছু বানাও। এইসব ভালো লাগছে না, ভাত রুটি মুড়ি সবসময় ভালো লাগছে না। যার জন্য এইটা আজকে আমি বানালাম। আর এটা অনেক দিন আগে একবার বাড়িতে বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করবো করে আর করা হয়নি। তা বর্ণিতাই বললো মা সেই বড়ার মতো একটা বানিয়েছিলে, ওটা খেতে খুব ভালো লাগছিলো, ওইটা বানাও না। সেই জন্য এটা আজকে করলাম। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খাওয়া দাওয়াটা বাড়িতে নিয়ে গিয়ে বর্ণিতার বাবা সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো চলুন বাড়িতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু ততক্ষণ গুছিয়ে গেছে গিয়ে ওদেরকে খেতে দেবো। এই যে তোমার, তুমি তো কি করবে, দাঁড়িয়ে খাবে? তোমার থেকে টেবিল বড়। এই তো এরকম খাও, আমি ধরে আছি তোমাকে। এই তো চামচে করে খেতে হয়। বুবু নামে খেতে বসছে, তুমি খেতে পারবে না। এটা তোমার দিদির জন্য স্পেশাল, তোমার মা বানিয়েছে। এই রান্নাটার হালকা টক ঝাল আছে, তুমি খেতে পারবে? ওকে দেখো ওই বড়াটা মাঝখান থেকে কেটে দাও। ঝাল ঝাল তো দে বল। দেখো কিচ্ছু বলেনি, ক্যামেরা শুরুর আগে দেখো অর্ধেক খেয়ে ফেললো। তুমি যখন বাড়িতে বানিয়েছিলে তখন এর টেস্ট আরেক রকম ছিল। এটা মনে হয় রান্নাঘরে করেছিল আর একটু অন্যরকম। এই রান্নাঘরের জাদু, ওটা রান্নাঘরের জাদু, ঠিকই বলেছে। রান্নাঘরের রান্না কোনো তুলনা হয় না, যতই কিচেনের ভেতর করুন। তুমি ধুতে পারো না? ধুয়ে ধুয়ে দাও বুকুকে। বাবাকে দিয়েছি। আর দুপুরে ভাত খাবেন? আর একটা দুটো নিতে হবে, ব্যাস তাহলেই কমপ্লিট। ভাতের আর আজকে খাওয়া দরকার। কতটা ঝোল ঝোল রেখেছিলাম, টেনে দেখুন। মিষ্টি নয় তো, একটু ঝাল ঝাল, ওই জন্য তো তোমার একটু অসুবিধা খাওয়ার। আমাদের ভারতবর্ষের এত বৈচিত্র্য রান্না, বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের খাবার, প্রতিটার আলাদা আলাদা গুরুত্ব, আলাদা আলাদা স্বাদ, কালচার অনুযায়ী
তো এইসব জিনিসগুলো যখন কৃষ্ণা রান্না করে মানে সত্যি নিজেদেরকে যেন ভাগ্যবান বলে মনে হয়।